নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ শুধু দেখবো আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাদের পার্টনারের এনার্জি, আর উনি কবে কল করবেন সেটাও দেখব। তো চলুন সেটাই দেখি। এটা ছোটো রিডিং নিয়ে বানাবো, শুধু আপনার পার্টনার এনার্জিটাই চেক করবো। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ আপনারা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি সবাই দেখতে পারে। কোনো বাধা নেই, সবার জন্য এটা। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, দেখুন আপনার পার্টনার কল মেসেজ করার কথা ভাবছেন আপনাকে, উনি কল মেসেজ করতে চান আপনাকে, আর এটাও চান নতুনভাবে শুরু। টু অফ কাপের এনার্জি, প্রচণ্ড একটা রোমান্টিক কানেকশান, আপনার সাথে রোমান্স করতে চান, নতুনভাবে নিউ বিগিনিং করতে চান। এই রিলেশনশিপকে উনি জিততে চান। আপনাদের মধ্যে যে একটা লং সেপারেশান, একটা ডিস্টেন্স, একটা দূরত্ব হয়ে গেছে, সেটাকে উনি ঠিক করতে চান, অ্যাকশন নিতে চান এই রিলেশনশিপে। বাট এখনও দূর থেকে একটু ইগোর কারণে আসতে পারছে না, দূর থেকে আসতে চাইছে কিন্তু তাও পারছে না। দূর থেকে দেখছে, ভাবছে যে কি করা যায়, কি করবে, মানে চুজ এখনও ঠিকভাবে উনি করতে পারছে না। মানে চাইছে তো অনেক কিছুই, বাট সেগুলোকে কিভাবে করবে বা সেই চুজ করা যে ব্যাপারটা আছে না, যে চুজ করতে এখনও পারছে না, যে আসবো কি আসবো না, সেটা ইগোর কারণে এগুলো চুজ করতে পারছে না। আপনাদের মধ্যে যে সেপারেশন একটা ক্রিয়েট হয়ে গেছিলো, লড়াই ঝগড়া হয়েছিল, সেইগুলো নিয়েও ভাবনা চিন্তা করছেন যে এখনই হঠাৎ করে এসে আপনার সাথে নানানভাবে কথা বলতে শুরু করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেহেতু অনেক বড়, আপনি হয়তো সেইভাবে ওনার সাথে কথা বলবেন না, একটা দূরত্ব মানে মেনটেন করবেন, ঠিকভাবে কথা বলবেন না, সেগুলো নিয়েও ভাবছে। প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, আপনার জন্য খুবই সিরিয়াস। একটু ফ্লাটিয়ার স্বভাবের আছে আপনার পার্টনার, কিন্তু উনি চান আপনাকে ফ্লার্ট করে হোক, যেভাবে হোক মানিয়ে নেবেন, এরকম একটা এনার্জিতে উনি আছেন। ফিজিক্যাল অ্যাট্রাকশনও আপনার প্রতি ওনার আছে, বাট একটু ট্রাস্ট ইস্যু, ওর জন্য একটু রাগও হচ্ছে যে আপনি কেন ওনাকে কল মেসেজ করছেন না। আগে তো আপনি অনেকবার কল মেসেজ করতেন, নানানভাবে ওনার সাথে কথা বলার চেষ্টা করতেন, সব কিছু উনি না জিজ্ঞাসা করার আগেই আপনি সব কিছু নিজের থেকে বলে দিতেন। বাট এখন তো কিছুই করছে না, চুপ করে আছেন আপনি, সেইগুলো নিয়েও একটা রাগ। তাহলে কি আপনার লাইফে অন্য কেউ চলে এলো, এরকম একটা এনার্জি ওনার। মানে দেখুন, বললাম না উনি আসতে চান আপনার কাছে, উনি এখনই চান আপনার সাথে এসে দৌড়ে এসে কথা বলতে। নাইট অফ ওয়ান্স, এখনই কথা বলতে চান, ফেস টু ফেস, সামনাসামনি এসে কথা বললে সব কিছু সলভ করবো, এরকম একটা এনার্জিতেও উনি আছেন। বলেন এই কার্ডটাকে ফাটিয়ে নিই। দেখুন, উনি 10 অফ কাপ, বুঝেছেন? উনি ম্যারেজও চান আপনার সাথে, একটা ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে, হ্যাপি ফ্যামিলি করতে চান। বাট এই যে রাগ, নিজেকে কন্ট্রোল করছেন উনি, যেহেতু আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, তাহলে উনি ভাবছে তাহলে আমিও কন্ট্রোল করি নিজেকে। এত কিছু ভেবেও ভাবছে, মাঝে মাঝে আসার জন্য ছটফট করছে, কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তাও নিজেকে আটকে রাখছে রাগের জন্য। আপনি কল করছেন না সেটা নিয়েও প্রচণ্ড অ্যাট্রাক্টেড, বললাম না ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে আপনার প্রতি। উনি ইমোশনালভাবে নতুনভাবে শুরু করতে চান আপনার সাথে, ইমোশনালভাবে নিউ বিগিনিং চান, মানে আপনাকে লাভের অফার দিতে চান। প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি, অ্যাকচুয়ালি হাইলি অ্যাট্রাক্টেড হয়ে গেছে। হুইল অফ ফরচুন ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে, ভাগ্যে ডিভাইন যা চাইবে, ভাগ্যে যা আছে তাই হবে। যদি আপনি ওনার ভাগ্যে থাকেন, এই রিলেশনশিপটা যদি ভগবান চায় তাহলে ঠিক হয়ে যাবে। এরকম ওভার থিঙ্কিং, রাতে ঘুমাচ্ছে না, সারা রাত জেগে জেগে ভাবনা চিন্তা করে কি করবে না করবে, আপনাকে হারানোর একটা ফিয়ার হয়ে গেছে ওনার মধ্যে।
আগে আপনি ফিয়ারে থাকতেন যে আপনি হয়তো ওনাকে হারিয়ে ফেলবেন, এখন সেটা ঘুরে গিয়ে ওনার কাছে গেছে। উনি ওভার থিঙ্কিং করছে, সারা রাত জেগে জেগে ভাবনা চিন্তা করে কি করবে, এই রিলেশনশিপে কি হচ্ছে না হচ্ছে সব নিয়ে আপনাকে নিয়ে খুব ভাবে। তো এবার চলুন দেখি কল মেসেজ কবে করবেন, কল মেসেজ কবে করবেন। ডিভাইন তুমি বলো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কবে কল করবে। কবে দেখি, চলুন কবে কল করে। ভেবে তো লাভ নেই, অ্যাকশান নিতে তো হবে। অ্যাকশানটা কবে কবে কল করবে। আর একটা কার্ড নিয়ে নিই, কাটিয়ে দিচ্ছি। কার্ড চলে এসছে, এখন না, ডিভাইন টাইমিং এখন না। কারণ দেখুন এই মুহূর্তে না, 3 মাস ধরে রাখুন, 3 মাস 5 মাসও হয়ে যেতে পারে, 5-6 মাস এরকম। কারণ এই মুহূর্তে করবে না, ওনার ডেথ কার্ড ট্রান্সফরমেশন চলবে, কিছু রিয়েলাইজেশন হবে, আনএক্সপেক্টলি উনি কল মেসেজ করবেন আপনাকে। বাট ধরে রাখুন 5 মাস থেকে 6 মাস। কারণ ওনার ভেতরে যে সেলফিশ নেচারটা আছে সেইগুলো সব কিছু ডিভাইনের তরফ থেকে ধ্বংস হবে। আগে ওনার ভালোভাবে ট্রান্সফরমেশন হবে, তারপরে গিয়ে উনি আপনাকে কল মেসেজ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।